আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা খামির তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে ময়দা, 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। ময়দা আর লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর লবণ একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ। এবার তেলের সাথে ময়দা খুব ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। আর এই যে আমরা ময়দার মধ্যে তেল ব্যবহার করলাম, এই তেল ব্যবহার করার কারণে নাস্তাগুলো তৈরি করার পর অনেকটা মুচমুচে হবে। ভালোভাবে ময়দার সাথে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করব। পানিটাকে অল্প অল্প করে দিতে হবে, একেবারে ঢেলে দিবেন না, এতে করে খামিরে পানির পরিমাণ বেশি হতে পারে। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি সেম পদ্ধতিতে এই খামিরটাকে তৈরি করে নিতে হবে। এরই মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে উপরের অংশ ড্রাই না হয়ে যায়। 20 মিনিট পর খামিরটাকে ভালোভাবে মথে নিয়ে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিব আর বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। লেচিটাকে আমি কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি। এবার একটা রুটি বেলে নিতে হবে। আর রুটি বেলে নেওয়ার সুবিধার্থে আমি কাউন্টার টেবিলে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। যেহেতু আমি লিচিগুলোকে ছোট করে কেটেছি তাই রুটিটাও কিন্তু খুব বেশি একটা বড় হবে না, মিডিয়াম সাইজের রুটি আপনাকে তৈরি করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে রুটিটা অনেকটা পাতলা করে তৈরি করা হয়। এর মধ্যে কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার এই রুটিটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাচের বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো গোল টাইপের বাটি ব্যবহার করে এই কাজটা করতে পারেন। এবার মাছ বরাবর দিয়ে একটু গেঁথে দিচ্ছি। তারপর এই রুটির মাছ বরাবর দিয়ে আমি একটা ডিম ভেঙে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম 2 চা চামচের মতো, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। শেষে একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার এই রুটিটাকে একটা সাইড থেকে মুড়িয়ে নিতে হবে। আর আমি কাজটা কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এভাবে করে পুরো রুটিটাই যখন মুড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন উপরের অংশটাকে খুব ভালোভাবে চেপে চেপে আটকে দিতে হবে। আর উপরে যে অবশিষ্ট মোটা রুটির অংশটা আছে সেটাকে আমি কেটে বাদ দিচ্ছি। তা না হলে নাস্তাগুলো তৈরি করার পর এই অংশটা অনেকটা শক্ত হবে আর খেতেও ভালো লাগবে না। আর নাস্তার এই উপরের অংশটাকে খুব ভালোভাবে সিল করে আটকে দিতে হবে, তা না হলে দেখা যাবে নাস্তাগুলো ভাজার সময় এই মুখটা খুলে যেতে পারে, যার কারণে ডিমটা বাইরে বের হয়ে যেতে পারে। তাই খুব ভালোভাবে উপরের অংশটাকে চেপে চেপে আটকে দিতে হবে। সেম পদ্ধতিতে বাকি নাস্তাগুলো তৈরি করব আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আমি একটা নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন তেলটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি গরম না। খুব বেশি গরম তেলে যদি আপনি নাস্তাটাকে ছাড়েন তাহলে নাস্তার উপরের অংশটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, কিন্তু ভিতরের অংশ কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত এই নাস্তাটাকে ভেজে নিতে হবে। নাস্তাটাকে তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। যখন দেখবেন নিচের সাইডটা একটু লালচে হয়েছে তখনই নাস্তাটাকে উল্টে দিতে হবে। আর এভাবে করে কিছুক্ষণ পরপরই নাস্তাটাকে উল্টে পাল্টে দিতে হবে। এতে করে প্রতিটা সাইড থেকেই দেখবেন সুন্দর একটা রং চলে আসবে। আর কোনোভাবেই চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে নাস্তাগুলো ভাজতে যাবেন না, তাহলে দেখবেন ভিতরের ডিমের অংশটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রাখতে হবে। এরই মধ্যে কিন্তু আমার এই নাস্তাটা ভাজা হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাটাকে ভেজে নিতে আমার প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে। তবে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে, সেটা নির্ভর করবে পুরোপুরি চুলার আঁচের ওপর। এবার এই নাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে পরবর্তী নাস্তাগুলোকেও ভেজে নিব। আর নাস্তাগুলো ভাজার পর এর বাইরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই সাথে ভিতরের অংশটা হয়েছে অনেকটা সফট। আর এই নাস্তাগুলো খেতে যে এতটাই টেস্টি আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।